এইবার আর নয় কোনো হয়রানি। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ব্যাংক লোন খুব সহজে পেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা নিয়েই আজকের আমার এই ভিডিওটি। ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কী কী বিষয়গুলো জানলে ও আগে থেকে প্রস্তুত থাকলে যে কোনো বাংলাদেশের ব্যাংক থেকে আপনি খুব সহজে লোন নিতে পারবেন। ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি। বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেতে মৌলিক নির্দেশনাগুলো আলোচনা পূর্বে আমার পরিচয় দিচ্ছি। আমি রনি, বিপিএমবিএ শেষ করেছি ফিন্যান্স সাবজেক্টে এবং আমার বিগত এক্সপিরিয়েন্সের আলোকে আপনাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করছি, যাতে আপনারা খুব সহজে ব্যাংক লোন পেতে পারেন। বাংলাদেশে ব্যাংক লোন পেতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা আলোচনা করছি। প্রথমেই রয়েছে ডিটারমাইন ইওর লোন রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার লোন বা ঋণের প্রয়োজনীয়তা নির্ধারণ করুন। আপনি কি প্রয়োজনে আপনার লোনটা নিচ্ছেন। হতে পারে ব্যবসায় সম্প্রসারণ, শিক্ষা, বাড়ি ক্রয় বা অন্য কোনো নির্দিষ্ট প্রয়োজনে। আপনি যখন লোন অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন, তখন আপনার এই লোনের উদ্দেশ্য সেখানে লিখতে হবে। দেন আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রয়োজনীয় লোন পরিমাপ কত, আপনি কতটুকু লোন নিচ্ছেন। এবং এই লোন পরিমাপের সাথে আপনার আরেকটি বিষয় চিন্তা করতে হবে আপনার পরিশোধের ক্ষমতা আছে কিনা। ধরুন আপনি 20 লাখ টাকা নিচ্ছেন এবং এই 20 লাখ টাকা নেওয়ার জন্য আপনাকে যে প্রতি মাসে যে একটা মান্থলি ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, এবং এই মান্থলি ইনস্টলমেন্ট যাতে আপনি প্রতি মাসে দেওয়ার ক্ষমতা রয়েছে, এটা নিয়েও আপনাকে বিবেচনা করতে হবে। এই টপিকের কোনো অংশে কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সেকেন্ড রয়েছে রিসার্চ ডিফারেন্ট ব্যাংকস। বিভিন্ন ব্যাংক নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। সেটা হতে পারে সুদের হার, ঋণের শর্তাবলী, পরিশোধের বিকল্প এবং গ্রাহক পর্যালোচনা বিষয়গুলি বিবেচনা করুন। অর্থাৎ বিভিন্ন ব্যাংকের সুদের হার কিছুটা হলেও কিছু পার্থক্য থাকতে পারে, বা বিভিন্ন ব্যাংকের যে ঋণের শর্তাবলী রয়েছে, এখানে আপনার চিন্তা করতে হবে কোন ব্যাংকের ঋণের শর্তাবলী আপনার জন্য অনুকূল। সো এই বিষয়টা নিয়ে জন্য আপনাকে বিভিন্ন ব্যাংক নিয়ে গবেষণা করতে হবে। যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি উত্তর দেব যথারীতি। থার্ড হচ্ছে গেদার নেসেসারি ডকুমেন্টস। ঋণ কর্মকর্তা আপনার কাছে অনেক ডকুমেন্ট চাবে। ওই সব ডকুমেন্টের ভিতরে যে সমস্ত ডকুমেন্ট খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে বলছি। যেমন রয়েছে জাতীয় পরিচয়পত্র, তারপর রয়েছে আয়ের প্রমাণ, অর্থাৎ আপনার যে মান্থলি বা বছরে আপনি যে ইনকাম করছেন সেটার একটা প্রুফ দিতে হবে আপনাকে। যেমন আপনি বেতন স্লিপ, আপনি যে প্রতিষ্ঠানে বা কোম্পানি বা ব্যাংকে আপনি কাজ করছেন সেখান থেকে আপনি মান্থলি যে একটা স্যালারি পাচ্ছেন, সেই অ্যাগেনস্টে স্যালারি সার্টিফিকেট আপনাকে ঋণ কর্মকর্তার কাছে দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আর যদি আপনি ব্যবসার উদ্দেশ্যে ঋণ নেন, সেক্ষেত্রে ব্যবসায় আর্থিক বিবৃতি দিতে হবে এবং আপনার ঠিকানার প্রমাণ, অর্থাৎ আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেটা আসলে সঠিক কিনা তার জন্য প্রমাণ হিসেবে আপনার কারেন্টের বিল অথবা অন্য কোনো পানির বিল, গ্যাসের বিল আপনাকে এই লোন ফর্মের সাথে যোগ করতে হবে, অথবা ভাড়া চুক্তি দিলেও হবে। তারপর হচ্ছে টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে। দেন আদার যদি কোনো সমান্তরাল নথি যদি প্রয়োজন হয়, তখন ঋণ কর্মকর্তা আপনাকে সেগুলো দিতে বলবে। এবং এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দিচ্ছি। 4 নম্বর হচ্ছে আপনার ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন করুন। আপনাকে একটু ভালো করে বুঝাই যে আপনার ক্রেডিট ইতিহাস এবং ক্রেডিট স্কোর পরীক্ষা, অর্থাৎ আপনি ওই ব্যাংকে ইতিহাসে, আপনার ইতিহাসে আপনি কখনো লোন নিয়েছেন কিনা। আর যদি লোন নিয়ে থাকেন তাহলে আপনি সেই লোনটা সঠিকভাবে পরিশোধ করছেন কিনা। বাংলাদেশে ব্যাংকগুলো প্রায়ই ঋণের আবেদন অনুমোদন করার সময় ক্রেডিট স্কোর বিবেচনা করে। এই বিষয়টা নিয়ে অনেকে কিন্তু কখনো বিবেচনাই করেন না, অথবা অনেকেই জানেন না যে ক্রেডিট যোগ্যতা অবশ্যই তারা মূল্যায়ন করে। অনেকেও আমাকে অনেক সময় কোশ্চেন করে থাকে, আমি 2 মাস 3 মাস লোন অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছি কিন্তু এখন পর্যন্ত কোনো লোনই পাচ্ছি না। হয়তোবা দেখা যাচ্ছে তার কোনো না কোনো প্রবলেম রয়েছে, তার ভিতরে ক্রেডিট যোগ্যতাও এটাও একটা সমস্যা হতে পারে। সো আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ক্রেডিট যোগ্যতা আসলেই সঠিক কিনা। এরপরও যদি আরও কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি উত্তর দিচ্ছি। হচ্ছে আবেদনটি সম্পূর্ণ করুন, অর্থাৎ
আপনার ঋণের জন্য যে ফর্মটি আপনাকে দেওয়া হবে সেটা সঠিকভাবে পূরণ করতে হবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কোনো ত্রুটি বা বাদ নেই তা নিশ্চিত করতে ফর্মটি আপনাকে ২ বার চেক করতে হবে। আপনি যদি পারেন আরও বেশি চেক করুন। তারপর কোলেটারাল অ্যাসেসমেন্ট যদি প্রয়োজন হয় তাহলে ব্যাংক কর্মকর্তা আপনার কাছ থেকে নেবে। এটা সাধারণত প্রয়োজন হয় যদি আপনি জামানত প্রয়োজন এমন একটি সুরক্ষিত ঋণের জন্য আবেদন করেন। তাহলে ব্যাংক আপনার কাছ থেকে জামানতের মূল্য মূল্যায়ন করবে। এটা হতে পারে সম্পত্তি মূল্যায়ন অথবা অন্যান্য সম্পদের মূল্যায়ন জড়িত থাকতে পারে। ধরুন আপনি একটি লোন নিচ্ছেন, লাইক এই লোনের এগেইনস্টে যেমন বলা হয় মর্টগেজ লোন। সো আপনি এই যে অ্যাসেট দিচ্ছেন, এই অ্যাসেটের কতটুকু মূল্য রয়েছে সেটা তো তারা কিন্তু মূল্যায়ন করবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি উত্তর দিচ্ছি। আপনার যে কোনো ধরনের কোশ্চেন হলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন। ৮ নাম্বার হচ্ছে ঋণ অনুমোদনের জন্য অপেক্ষা করুন। আপনার সব কিছু যখন প্রসেস শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার এখন অপেক্ষার পালা যে আপনার লোনটা কখন অনুমোদন পাবে। ব্যাংক বা আপনার যে ব্যাংকের যে আবেদন রয়েছে, যে নথিগুলো রয়েছে অথবা ঋণ যোগ্যতা রয়েছে সেগুলোকেই কী করবে ব্যাংকাররা পর্যালোচনা করবে যে আপনি কতটুকু লোন পাবেন। এখানে তাহলে কী রয়েছে আপনাকে যে আপনি ঋণের আবেদন দিয়েছেন সেটা তারা আলোচনা করবে, বিবেচনা করবে। আপনার যে নথি যে ডকুমেন্টগুলো রয়েছেন সেগুলো সঠিক কিনা তারা সেখানে আলোচনা করবে এবং আপনার ঋণ যোগ্যতা আপনি যে ১০ লাখ টাকা ঋণ নিচ্ছেন সেটা আসলে আপনার কি ক্ষমতা রয়েছে কিনা পরিশোধ করার। এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কি আলোচনা করবে নিজেদের ভিতরে, বোর্ড মিটিং করবে। সো আপনাকে আবেদন এবং আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন এবং আপনার ঋণ যোগ্যতা রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে তারা বিবেচনা করবে। তারপর রয়েছে ঋণ চুক্তি। যদি তারা প্রয়োজন মনে করে যে না আপনি এই ঋণের জন্য আপনার ক্ষমতা রয়েছে, তারপর হচ্ছে আপনার কাছে একটা ঋণ চুক্তি দেবে। এখানে কিন্তু আপনাকে খুবই তীক্ষ্ণভাবে বিবেচনা করতে হবে যে সুদের হার বা পরিশোধের সময়সূচি এবং যে কোনো সংশ্লিষ্ট ফি সহ শর্তাবলী উল্লেখ করে ব্যাংক আপনাকে একটি ঋণ চুক্তি প্রদান করবে এবং এই ঋণ চুক্তি থেকে আপনাকে একবার স্বাক্ষর করলে ঋণের পরিমাণ আপনার নির্ধারিত ব্যাংকে বিতরণ করা হবে। ধরুন আপনি ১০ লাখ টাকা লোন নিচ্ছেন সোনালী ব্যাংক থেকে, এখানে আপনার ঋণ চুক্তিতে আপনাকে স্বাক্ষর করে দিলেন। কিন্তু ঋণ চুক্তিতে কি থাকে, যেমন বিভিন্ন সুদের হার থাকে বা আপনার পরিশোধের সময়সূচি থাকে বা ঋণের শর্তাবলীগুলো থাকে বা অন্যান্য ফি থাকে। মানে এই ধরনের ফিতে আপনি চুক্তি প্রদানে যে স্বাক্ষর করবেন মানে এখানে আপনি সম্মতি দিয়েছেন। সো এইখানে সম্মতি দেওয়ার আগে আপনাকে স্বাক্ষর করার আগে ঋণ চুক্তিতে কি রয়েছে আপনি কি খুব ভালোভাবে বুঝে নিন, আর নাই খুব বিপদে পড়ে যাবেন। সো এই বিষয়টা নিয়ে আপনার খুবই বিবেচনায় নিয়ে আসতে হবে। দেন হচ্ছে ঋণ পরিশোধ। অবশ্যই আপনি সময় মতো সময়সূচি অনুযায়ী আপনার লোনটি পরিশোধ করুন। আপনি কোনো পেমেন্ট মিস করবেন না তা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় অর্থ প্রদান ইএফটি সেট আপ করুন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় ইএফটি সেট আপ করা। এটা অর্থ হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে অটোমেটিক তারা আপনার যে মান্থলি লোন ইনস্টলমেন্ট রয়েছে সেটা তারা পরিশোধ করে নিচ্ছে আর কি। সো এই যে ইএফটি সেটআপ, এই ইএফটি সেটআপের ভিতরে যে ব্যাংকের একটা নিশ্চয়তা একটা ওরা ফিল করে যে আপনি প্রতি মাসে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছেন। আবার এখানে দেখা যাচ্ছে আপনারও একটা কি হ্যারাসমেন্ট থেকে আপনি কি এটা বেঁচে গেলেন। লাইক প্রতি মাসে আপনার কিন্তু টাকা নিয়ে ব্যাংকে এই লোন ইনস্টলমেন্ট দিতে যেতে হবে না। আপনার অটোমেটিক আপনার ব্যাংক থেকে ইএফটি সেটআপ করার জন্য আপনাকে কেটে নেবে ওই লোনের ইনস্টলমেন্টটা। সো এই একটা বিষয়, এটাও যদি আপনি সেট আপ করে রাখেন তাহলে আপনার ভিতরে ওই ব্যাংকাররা মনে করবে যে আপনার লোন পরিশোধ ক্ষমতা রয়েছে। সো এই টপিকের যদি কোনো অংশে না বুঝে থাকেন, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। মনে রাখবেন ঋণ আবেদন প্রক্রিয়া বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সামান্য পরিবর্তিত হতে পারে। ভিডিওর কোনো অংশে না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেটার উত্তর দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার আশেপাশের লোকজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে আমাদের এইরকম ইম্পর্টেন্ট ভিডিও আপডেট সবার আগে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ। থ্যাংক ইউ।